হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে স্ট্যাটিক জিকের এমসিকিউ এর পার্ট 11 নিয়ে চলে এসেছি। যেহেতু একদম কালকেই থেকে পিএসসি ক্লার্কশিপের 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ শনিবার আর রবিবার মিলিয়ে। তো আজকে নর্মালি আমরা সব ওই যে এমসিকিউ করি, 30টা করে কোয়েশ্চেন করি, কিন্তু একদম কালকে পরীক্ষাকে মাথায় রেখে আজকে আমি 50টা স্ট্যাটিক জিকের উপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো সাধারণত পিএসসির বিভিন্ন এক্সামে এসেছে। তার পাশাপাশি কিছু অন্য কোয়েশ্চেনও করাবো, যেগুলো আপকামিং অন্যান্য যে এক্সামগুলো আছে বা যে ক্লার্কশিপের এক্সাম আছে তার জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, ঔষধ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন? রাসেল হালস, ডেভিড লি, এস টুলভোয়ার, মেরি কুরি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি সবথেকে বেশি অস্কার পেয়েছে? টাইটানিক, জুরাসিক পার্ক, বেন হুর, দ্য লর্ড অফ দ্য রিং, রিটার্ন অফ দ্য কিংস। সঠিক উত্তর হবে অপশান বি, জুরাসিক পার্ক। এটি 3টি পেয়েছে, বাদবাকি সবকটা মুভি কিন্তু 11টা করে অস্কার পেয়েছে। নেক্সট কোশ্চেন, কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? ইন্দিরা গান্ধী, আচার্য বিনোবা ভাবে, রাজীব গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান সি। আর এটা শুরু করা হয়েছিল 1994 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোন বিখ্যাত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন? সুকুমার সেন, MS গিল, GM লিংদ, SL শাকধার। সঠিক উত্তর হবে অপশান সি, GM লিংদ। ইনি পেয়েছিলেন 2003-তে। এছাড়াও একজন মুখ্য নির্বাচন কমিশনার ভারতে এর আগে ছিলেন, তিনি হচ্ছেন TN শেষন। তিনিও ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি পেয়েছিলেন 1996-এ। তাহলে যদি প্রথম আসে তাহলে হবে কিন্তু TN শেষন, এবং যদি দ্বিতীয় আসে JM লিংদ। বাট যদি একজন আসে তাহলে যে কোনো নয়, TN শেষন আসবে, নাহলে JM লিংদ। এখানে যেহেতু TN শেষন নেই, লিংদ আছে, তাহলে সেই হিসেবে উত্তর লিংদ। নেক্সট কোশ্চেন, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন মহাদেবী বর্মা, অমৃতা প্রীতম, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার যে বছরে চালু হয়েছিল? 1957, 1961, 1963, 1965। সঠিক উত্তর হবে অপশান সি, সরি, সঠিক উত্তর হবে অপশান বি, 1961 হবে। নেক্সট কোশ্চেন, গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ নিম্নোক্ত কোন দেশ প্রদান করে? দক্ষিণ আফ্রিকা, জার্মানি, পর্তুগাল, ভারত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় শিল্পীদের মধ্যে কে অস্কার জিতেছেন? দিলীপ কুমার, শ্যাম বেনেগল, ভানু আথাইয়া, রোহিণী হতাঙ্গরি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে ব্যাস সম্মান পুরস্কার জড়িত? খেলাধুলা, সাহিত্য, নৃত্য, সামরিক বিভাগ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাস, খগেন দে, পান্নালাল ঘোষ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, যামিনী রায় হলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, চিত্রকর, জাদুকর, কার্টুনিস্ট। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আলী আকবর খান, আলী বিলায়েত খান, বিসমিল্লা খান, আহমেদ জান থিরকুয়া। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর উৎপত্তিস্থল তামিলনাড়ু? কথাকলি, কত্থক, ওড়িশি, ভারতনাট্যম। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে একজন বিশিষ্ট চিত্রকর ছিলেন? অমৃতা শেরগিল, N রাজন, কমলা দাশগুপ্ত, ইউ শ্রীনিবাস।
সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? শৈলেন মান্না, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, তালিমেরন আও। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, আনব্রেকেবল অ্যান্ড অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখক কে? মেরি কম, শিব থাপা, হায়া সিং, বিকাশ কৃষ্ণ যাদব। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ফুটবল, শুটিং, টেনিস। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বাস্কেটবল খেলা উদ্ভাবন করেছিলেন কে? ফ্রাঙ্ক মহান, ডক্টর জেমস নাইসমিথ, উইলিয়াম চেঞ্জ, জি থমসন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাশিয়া, ইতালি, কোরিয়া, সুইডেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, পোলো, ক্রিকেট, ভলিবল। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নো স্পিন এই বইটি কার লেখা? অনিল কুম্বলে, শেনওয়ার, মুথাইয়া মুরলীধরন, ভিশন সিং বেদি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, চুকার শব্দটি যে খেলায় ব্যবহৃত হয়? শুটিং, পোলো, ঘোড়া অর্থাৎ হর্স রেসিং, ঘোড়দৌড়, কুস্তি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, লেসলি ক্লডিয়াস তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, লন টেনিস, হকি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মেহুলি ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, এয়ার রাইফেল, শুটিং। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, ফুটবল, বাস্কেটবল। সঠিক উত্তর হবে অপশান সি। এমআর শপে এমআর শব্দের অর্থ কী? মডিফাইড রেশন, ম্যাক্সিমাম রেশন, মিনিমাম রেশন, মার্জিনাল রেশন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত কোথায়? কটক, ধানবাদ, কানপুর, কোয়েম্বাটোর। এটা WBCS প্রিলিমস 2021-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? কার্নাল, ভোপাল, চণ্ডীগড়, মুম্বাই। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চেন্নাই, পুনে, মুম্বাই, নিউ দিল্লি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, ভিয়েনা, ওয়াশিংটন। সঠিক উত্তর হবে অপশান সি। নিম্নলিখিতদের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন? ভি শান্তারাম, রাজ কাপুর, মুকেশ ভাট, লতা মঙ্গেশকর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? জাকির হোসেন আলী, ভিভি গিরি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী হলেন? রাজা রামান্না, হরভিন্দ গোবিন্দ খুরানা, সিভি রমন, জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন দেশের ইংরেজি লেখকগণ বুকার পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার যোগ্য নয়? ব্রিটেন, কমনওয়েলথ, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার কে চালু করে বা কোন সংস্থা চালু করে? অ্যালফ্রেড নোবেল, দ্য নোবেল কমিটি, বিশ্ব ব্যাংক, সুইডেন সেন্ট্রাল ব্যাংক। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কে পান? বিশ্বনাথন আনন্দ, কপিল দেব, লিম্বারাম, লিয়েন্ডার পেজ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিত কোন পুরস্কারের নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়? কলিঙ্গ পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ইহুদি মেনুইন যে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন সেটি হলো পিয়ানো, গিটার, বাঁশি, বেহালা বা ভায়োলিন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় শিল্পীদের মধ্যে কে অস্কার জিতেছেন? দিলীপ কুমার, শ্যাম বেনেগল, ভানু আথাইয়া, রোহিণী হোতাঙ্গরি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আসিয়ানের সদস্য নয়? অপশানগুলো দেখে নেব। কম্বোডিয়া, চীন, লাওস, ফিলিপিন্স। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জে কতগুলি সরকারি ভাষা রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পদাতিকের লেখক কে? অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, দ্য জিউ অফ মাল্টা কে লিখেছিলেন? বেন জনসন, জর্জ বার্নার্ড শ, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। এটা পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, এজেস অন গীতা এই বইটি কে লিখেছিলেন? অপশানগুলো দেখে নেব। বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ইয়েগো এটি কোন নাটকের চরিত্র? হ্যামলেট, জাস্টিস, ওথেলো, আর্মস অ্যান্ড ম্যান। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অনিলা দেবী কার ছদ্মনাম? আশাপূর্ণা দেবী, গগনেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ দেবনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিবারণ চক্রবর্তী কোন উপন্যাসের চরিত্র? গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এই নিবারণ চক্রবর্তী এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসের চরিত্র। এবং যদি আসে যে তার অনেক সময় আসে যে সেই চরিত্রের পেশা কী ছিল, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু হবে তিনি পেশা হিসেবে কবি ছিলেন। এখানে যেগুলো দিয়েছে আমি এটারও বলে দিচ্ছি যে গোরা যেটা রয়েছে সেখানে তার জীবিকা ছিল ব্রাহ্মণ পুরোহিত, ঘরে বাইরেতে যে ক্যারেক্টার ছিল তার প্রধান যে চরিত্র ছিল তার পেশা ছিল স্বদেশী নেতা, এবং যোগাযোগে যেটা প্রধান চরিত্র ছিল তার পেশা ছিল কিন্তু শিক্ষক। নেক্সট কোশ্চেন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? 5ই মার্চ, 15ই মে, 31শে মে, 5ই জুন। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় এই কোশ্চেনটা আসে। 10 ডিসেম্বর, 24শে অক্টোবর, 25শে নভেম্বর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।